জয়গুরু। জয়গুরু। চলার পথের সারথি পরম দয়াল আমার জগজ্জননী শ্রী শিব বর্মা, সৎসঙ্গের প্রধান আচার্য বড়দা, বর্তমান আচার্যের দাদা, সবাইকে আমার শতকোটি প্রণাম। গুরু পরিবারের সকলের প্রতি আমার শতকোটি প্রণাম। উদ্যোগাত অনলাইন অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা সবাইকে আমার আনন্দ জয়গুরু। আজকের উম, যে আলোচনার বিষয়, সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। এখন সন্দেহের নিরাকরণ করে, সন্দেহের নিরাকরণ যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে একটা কাজই করতে হবে, দ্বিতীয় আর কোনো কাজই নাই। সেটা হচ্ছে নিজের মধ্যে সরি বলার অভ্যাস বাড়ানো, নিজের মধ্যে সরি বলার অভ্যাস বাড়ানো, অর্থাৎ ক্ষমা চাওয়ার অভিব্যক্তি নিজের মধ্যে থাকা। তবেই আমাদের মধ্যে যে সন্দেহ তৈরি হবে তা অনতিবিলম্বে সমাধান হবে। আর অনতিবিলম্বে সমাধান হলেই আমাদের বিশ্বাস স্থাপন হবে। এখন আমি, করুণা কাকু আমার সঙ্গে আমাকে একটা কথা বলেছেন, যে কথাটা আমার কাছে পীড়াদায়ক। আমি সরাসরি এই কথাটা যদি প্রিয়া ভান্ডারী মাকে না বলে করুণা কাকুকে জিজ্ঞেস করি, তখন এটা সমাধান আসবে। সমাধানটা একদিনে আসুক, 2 দিনে আসুক, আমাদের প্রিয়া ভান্ডারী মায়ের মুখ থেকে কিন্তু আমরা জিনিসটা নিয়ে ব্যাপকভাবে শুনেছি। এটার এই যে বিষয়টার একমাত্র একমাত্র পথ হচ্ছে আহ, মনের মধ্যে ক্ষমার প্রয়াস রাখা, মনের মধ্যে সরি বলার প্রয়াস রাখা, নিজের মধ্যে আহ, ক্ষমা করা এবং ক্ষমা চাওয়ার অভিব্যক্তি যদি থাকে, তাইলে কোনো সন্দেহই কাউকে কোনো আঘাত করতে পারবে না, কোনো কষ্ট দিবে না। এবং সন্দেহের নিরাকরণ ঘটলেই বিশ্বাস স্থাপন হবে এবং জ্ঞানের বৃদ্ধি প্রাপ্ত হবে। এটাই আমি মনে করি আজকের আলোচনার বিষয়। আমি এতটুকু মানে বুঝিয়ে বলার মতো জ্ঞানও আমার নাই, তবে আমি প্রিয়া ভান্ডারী মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, আমি যথেষ্ট যথেষ্ট আশ্বস্ত হয়েছি। ঠাকুর মায়ের মঙ্গল করুন। তবে এগুলার পিছনে যদি আমাদের ক্ষমা চাওয়ার অভিব্যক্তি থাকতে হয় এবং ক্ষমা আহ, পাওয়ারও অভিব্যক্তি থাকতে হয়, তাহলে আমাদের আচরণে আহ, এগুলা এগুলো আনতে হবে। এখন আচরণে আনতে হলে আমাদেরকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি আমাদেরকে বাড়াতে হয় তাহলে সেটা হচ্ছে ধ্যান। ধ্যান ছাড়া আমাদের ধৈর্য বৃদ্ধি হওয়ার কোনো রাস্তাই নেই। এখন এই ধ্যানটাকে বিজ্ঞান নতুন ভাবে আনছে, তার নতুন আঙ্গিকে, এটা হচ্ছে মেডিটেশন। বিভিন্নটা ভাবে মেডিটেশনের মাধ্যমে ব্রেইনের সেলগুলাকে স্ট্রং করা হয়। নতুন ভাবে এটা আসছে আপনার মেডিটেশন হয়ে, নামকরণ হয়ে, কিন্তু মূলত এটা ধ্যান। মূলত ধ্যান আমাদের পূর্বতনকে অনুসরণ করেই মেডিটেশনের টাইম ভোরের সময়, ইভিনিং আওয়ারে নয়, অনলি ফর মর্নিং আওয়ার। মর্নিং আওয়ারের মধ্যে কখন? ফার্স্ট মর্নিং আওয়ার, অর্থাৎ ভোর সময়। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না। যতটুকু আমি বুঝি, একমাত্র রাস্তা হচ্ছে ধ্যান। যদি আমাদের ধ্যানটা আমরা
মানে যত বেশি করব তত আমাদের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলা আহ, আমাদের মাথায় আসবে, এবং আমরা এই ভুলগুলাকে সমাধান করব এবং নিজের পথ চলাকে সুন্দর করব। এটি আমি মনে করি। জয়গুরু, আমার কথা আমি এখানে রাখলাম। আসলে আমি আলোচক নই, কখনো আলোচনা করতে আমি আগ্রহীও নই, আমি শুনতে আগ্রহী। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। আমরা